হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে 9.1 শেষ করলাম, এখন 9.2 নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমরা 9.2 এর অনুশীলনের সবগুলো কোশ্চেন সলভ করব এবং এর রিলেটেড যত ফর্মুলা আছে ওইগুলো একটু দেখে নিব। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে কি cos থিটা ইকুয়াল মানে এমসিকিউ আছে আর কি অনুশীলনের। তো এগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা কি করবো, এখানে cos থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, cot থিটা এর মান চাওয়া হয়েছে। cos থিটা মানে কি বলতো আমাকে? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি আছে, অতিভুজ আছে, ঠিক আছে, 1 2। তাইলে লম্ব কত হবে? লম্ব হবে কি √2² - 1² মানে √3। এখন আমাকে বলো cot থিটা মানে কি? cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ঠিক আছে। তাহলে এখানে ভূমি কত 1, লম্ব হচ্ছে 3, √3। তাহলে আমার আনসার কোনটা? আমার আনসার হচ্ছে এটা, 1/√3, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখি আমরা। 1/√3 হচ্ছে আমাদের আনসার প্রথমটা, ঠিক আছে। এই যে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত এখানে 1 আর লম্ব হচ্ছে √3। তারপরে কোশ্চেনটা আমরা দেখি, যে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। আচ্ছা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা মানে কত বলো তো? cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, এটা লিখতে পারি না? আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু কি? a মাইনাস b, তাই না? এখন আমাকে একটা জিনিস বলো, এইটার মান কত বলো? এটার মান 1 না? এটার মান যদি 1 হয় তাহলে এই অংশটার মান মানে কি? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, আর এই অংশের মান কত বলো? এই অংশের মান দেওয়া আছে 1/3। সো আলটিমেটলি আমার আনসার কত? 1/3, ঠিক আছে। ওকে ফাইন, তারপরে কোশ্চেন কট। আচ্ছা, কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1/√3। এখন বের করতে বলছে আমাদেরকে সাইন থিটার মান কত। কি করা যায় একটা, একটু বলো তো এখানে আমি কি করতে পারি? এটা দেওয়া আছে। আচ্ছা, এখন থিটা মাইনাস 30 ডিগ্রি মানে কত বলতে পারি বলো তো? বা তুমি এটাকে টেনে নিয়ে যাও, ঠিক আছে, তুমি টেনে নাও। 1/tan θ - 30 ডিগ্রি লেখা যায় না এটাকে, কটকে? তো 1/√3, তাহলে tan θ - 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? √3। আচ্ছা, তাহলে θ - 30 ডিগ্রি হবে কি? tan ইনভার্স অফ √3। tan ইনভার্স অফ √3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে? 60 প্লাস 30 ইকুয়াল টু কত? 90 ডিগ্রি, ঠিক আছে। এখন 90 ডিগ্রি যদি হয় তাহলে সাইন থিটার মান কত হবে বলো তো? সাইন থিটার মান হবে 1, কারণ সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কত? 1। তারপর দেখি tan 3a ইকুয়াল টু হচ্ছে কত? √3। তাহলে 3 এর মান কত হবে বলো? 3 এ হবে tan ইনভার্স অফ √3, ঠিক আছে। এখন 3a মানে কত? 60 ডিগ্রি। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 20 ডিগ্রি, ওকে। তারপর কোশ্চেনটা, 0 থেকে থিটা বড়, তারপর হচ্ছে 90 থেকে ছোটতম সমান। আচ্ছা, সাইন থিটার সর্বোচ্চ মান কত? আচ্ছা, সাইন থিটা এর সর্বোচ্চ মান কত বলো তো? 1 না? এই সর্বোচ্চ মান কার জন্য পায়? থিটা যখন 90 ডিগ্রি হয়। থিটা 0 হলে সাইন থিটা কত হয় বলো তো? থিটা 0 হলে সাইন থিটা সমান 0 হয়, ঠিক আছে। আর থিটা 90 ডিগ্রি হলে সাইন থিটা 1 হয়। সো সাইন থিটার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, এই রেঞ্জের মধ্যে। এখানে 90 ডিগ্রি আছে কিন্তু। তারপরে কোশ্চেন, এবিসি সমকোণী ত্রিভুজ অতিভুজ 2, এ বি ইকুয়াল টু 1, তাহলে এটা কত হবে? √2² - 1² মানে √3 আসবে বিসি। এখন এ কোন এসিবি? এসিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি বলা হয়েছে। এটা 30 ডিগ্রি কিভাবে বুঝবো বলো তো? দেখো তো, এসিবি যে কোনটা, এটাকে থিটা ধরলাম, ঠিক আছে। তাহলে tan থিটা মানে কত? লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3।
তাহলে থিটা সমান কি tan ইনভার্স অফ 1/√3, তাহলে 30 ডিগ্রি পাচ্ছি। হ্যাঁ, এক কিন্তু হয়েছে। 2 নাম্বার দেখো tan a মানে কি বলো তো? tan a মানে হচ্ছে √3 কত, লম্ব বাই ভূমি, √3/1। সুতরাং a সমান কত, tan ইনভার্স অফ √3 ইকুয়াল টু কত 60 ডিগ্রি, বা tan a সমান কি √3। তাহলে 2 নাম্বারটা হয়েছে। 3 নাম্বারটা দেখো a প্লাস সি, এ আর সি যোগ করলে কত ডিগ্রি আসে বলো তো? এ আর সি মানে কত 90 ডিগ্রি না, যেহেতু বি একাই 90 ডিগ্রি। তাহলে সাইন এ প্লাস সি মানে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1 না? তাহলে এটা কি হয়েছে, এটা হয় না। তাহলে আনসার হবে 1 আর 2। ঠিক আছে, ওকে। তারপরে কোশ্চেন, এবিসি সমকোণী ত্রিভুজে এসি ইকুয়াল টু 2, হ্যাঁ, AC equal to 2, AB equal to 1, BC equal to √3, cos A সমান sin C। cos A মানে কি বলো? ভূমি কোণটা 1, অতিভুজ কোণটা 2, আর sin C লম্ব বাই অতিভুজ 1/2। হ্যাঁ ঠিক আছে, প্রথমটা হইছে, এই দুইটা সমান। সো আমরা বলতে পারি যে প্রথমটা হইছে। ওকে, তারপরের কোশ্চেনটা দেখো, সরি তারপরের অপশনটা cos A প্লাস sec A। আচ্ছা, cos A যদি হয় এটা, তাহলে sec A কত হবে? sec A হবে 2 না? তাহলে cos A প্লাস sec A মানে কত, হাফ প্লাস 2 মানে কত বলো? 4 প্লাস 1/2 ইকুয়াল টু কি 5/2। সো এটাও হবে। tan C, tan C মানে কত, এটা যদি হয় তাহলে tan C ইকুয়াল টু কত হবে 1/√3। এটা কি 2/√3 হবে? এটা হবে না। সো আনসার 1 আর 2। ওকে, তারপরে কোশ্চেন মান নির্ণয় করতে বলছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা আমাকে বলো কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান কত বলো আমাকে। কট 60 ডিগ্রি মানে কত, tan 30 ডিগ্রি না, মানে 1/√3। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা সেটা ক্যালকুলেটরে করতে পারবা। ঠিক আছে, ক্যালকুলেটর খুব ইজিলি করে ফেলতে পারবা। তাহলে 1/√3 হচ্ছে কট 30 ডিগ্রির মান। তাহলে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার ডিভাইড বাই কত 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার। এগুলো তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে আসলে সলভ করতে পারো, তাহলে তোমাদের ভুল হওয়ার পসিবিলিটিটা খুবই কমে যায়। ঠিক আছে, আর যদি এমনিতে হ্যান্ড ক্যালকুলেশন অনেকে করতে পারলে ভালো, এপ্রিসিয়েটেড। বাট ক্যালকুলেটরে করলে তুমি সেফ জোনে থাকতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে হাফ, তাহলে আনসার হচ্ছে কত হাফ। ঠিক আছে, ওকে। তারপরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, tan 45 ডিগ্রি বলো, tan 45 ডিগ্রি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। এক একটার মান বলো কত কত, মুখস্থ মান আছে। এটা সমান হচ্ছে 1, তারপর হচ্ছে এটা মানে হচ্ছে কত, মানগুলো জাস্ট ডিরেক্টলি বলবা। ঠিক আছে, এটা মান হচ্ছে √3/2 আর হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে। tan 30 হচ্ছে 1/√3 আর tan 60 হচ্ছে √3। তাহলে এগুলো গুণ করলে কত আসতেছে বলো, √3/2 হোল স্কোয়ার গুণ 1/√3 ইন্টু কত √3। এটা কাটো, তাহলে আলটিমেটলি আসতে কত 3/4। সো আমার আনসার হচ্ছে কত 3/4। এটা হচ্ছে আমার আনসার। ওকে, তারপর কোশ্চেনটা 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি। এগুলো সব নর্মাল, তুমি জাস্ট ক্যালকুলেটরে বসাইতে পারবে। এগুলো আই গেস তেমন করে দেওয়া লাগবে না, বাট অনেকে হয়তো বা একটু কনফিউশন। আর কজ 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে হাফ স্কোয়ার 1 প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস সেক 60 ডিগ্রি মানে কত, সেক 60 ডিগ্রি হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার। এখন এখান থেকে কত আসতেছে বলো তো? আলটিমেটলি তুমি ক্যালকুলেটর করে ফেলতে পারো বাকি হিসাবগুলো। 23/5 আসছে মেবি, সরি 23/5।
ঠিক আছে, সো আমার আনসার হচ্ছে এটা। জাস্ট ক্যালকুলেশন করবে এখানে, আর কিছু বুঝার নাই। cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি কি বলা যায় 1/√2। cos 45 ডিগ্রি 1/√2, এটা সমান কি 1/√3 হোল স্কোয়ার। আর কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে কি 2 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে যেটা 1/√2 ইন্টু 1/√3 হোল স্কোয়ার ইন্টু কত 2 হোল স্কোয়ার। তাহলে আসতেছে হচ্ছে 4/√3√2। 4/3√2 এর মানে কত বলো? এটাকে লেখা যায় 2√2/3ও লেখা যায়, ঠিক আছে। সো এটাই আমার আনসার, জাস্ট মান বসাইছি এখানে। আচ্ছা, এবার লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে এটা আমাদের দেখা লাগবে। cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি সমান কি √3/2, এটা হোল স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ স্কোয়ার। তাহলে 3 মাইনাস 1 ডিভাইড বাই কত 4, তাহলে আলটিমেটলি আসে হাফ। ঠিক সেম ভাবে সরি ঠিক সেম ভাবে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড বের করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে কত বলো তো, হাফ। সুতরাং কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। কি হয়েছে, শুড। ওকে, তারপর কোশ্চেনটা দেখি। sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত বলো? লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, ঠিক আছে। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি হচ্ছে কত, হাফ। সরি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আবার cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আলটিমেটলি যেটা আসতেছে উপরে 3 নিচে 4, 4, তাহলে আসতেছে কত 4/4 ইকুয়াল টু কত 1। ঠিক সেম ভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করে ফেলবো। রাইট হ্যান্ড সাইড কত আছে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে sin 90 ডিগ্রি ইকুয়াল টু কত 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রুভড হয়ে গেছে। তারপরে কোশ্চেন cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ছিল cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। আচ্ছা, cos 60 ডিগ্রির মান কত জানে বলো, হাফ। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, sin 30 ডিগ্রি হচ্ছে হাফ। তাহলে আসতেছে কত √3/4 প্লাস √3/4, তার মানে হচ্ছে 2√3/4 ইকুয়াল টু কি √3/2। এখন রাইট হ্যান্ড সাইড বের করে ফেলো, ইকুয়াল টু কত cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে কি √3/2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। তুমি এইভাবে দেখাইতে পারো, তোমার ইচ্ছা। তারপর sin 3a ইকুয়াল টু cos 3a হলে যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, বলছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কি sin 3a। তাহলে sin 3 ইন্টু কত হবে 15 ডিগ্রি, মানে কত sin 45 ডিগ্রি। sin 45 মানে কত বলো তো, সরি 1/√2 না। আচ্ছা, ঠিক সেম ভাবে রাইট হ্যান্ড সাইড মনে করো cos 3, cos 3 হলে cos 3 ইন্টু কত হবে 15 ডিগ্রি, তাহলে কি হবে cos 45 ডিগ্রি, তাহলে হবে 1/√2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, আমরা বলতে পারি। শেষ। এবার আছে, আচ্ছা তোমরা আছে না ইন্টারমিডিয়েটে এইটা আছে না মুখস্থ ফর্মুলা হিসেবে মুখস্থ করবা ইন্টারমিডিয়েটে, ঠিক আছে। এখন আপাতত তোমাদের প্রুফ করতে বলছে, যেহেতু তুমি প্রুফ করো, বাট ইন্টারমিডিয়েটে ফর্মুলা হিসেবে তোমাদেরকে মুখস্থ করা লাগবে। sin 2a cos 2a, এই ফর্মুলার অভাব নাই দেখবা। ফর্মুলা শিখতে শিখতে এক জীবন শেষ হয়ে যাবে, এরকম হবে। আচ্ছা যাই হোক, আমরা দেখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে sin 2a। তাহলে sin 2 ইন্টু 45 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি সাইন। আচ্ছা,
আর যদি সাইন 90 ডিগ্রি হয় তাহলে 1 আসে, ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইডটা আমরা একটু ক্যালকুলেট করি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 2 10 এ ডিভাইড বাই কত 1 প্লাস 10 স্কোয়ারে, তাহলে হচ্ছে 2 10 45 ডিগ্রি ডিভাইড বাই কত 1 প্লাস 10 45 ডিগ্রি হোল স্কোয়ার। তো আলটিমেটলি 10 45 ডিগ্রি মান কত 1 না, সো 1 বাই 1 প্লাস 1, তাহলে 2 বাই 2 ইকুয়াল টু কত 1 আসে। সুতরাং কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রুভড বা শোড, যেটাই বলো একটা হলে হয়েছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা বের করতে পারছি। ওকে ফাইন। তারপরে কোশ্চেন ঠিক সেম ভাবে কি করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan 2a, তাহলে tan 2 ইন্টু কত 30 ডিগ্রি, তার মানে হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত বলো, √3। ওকে আচ্ছা, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে কি বলো, 2 10 এ ডিভাইড বাই কত 1 মাইনাস 10 স্কোয়ারে, তাহলে 2 ইন্টু 10 কত 30 ডিগ্রি ডিভাইড বাই কত 1 মাইনাস 10 30 ডিগ্রি হোল স্কোয়ার। ওকে, এখন tan 30 ডিগ্রি মান কত বলো, 1 বাই √3 না, তাহলে 2 ইন্টু 1 বাই √3 বাই 1 মাইনাস 1 বাই √3 মানে 1 বাই √3 হোল স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাইতেছি এখানে 3 মাইনাস 1 ডিভাইড বাই 3 আর 2 বাই √3, তাহলে হচ্ছে কি যে উপরে 3 আসতেছে, নিচে √3 ইকুয়াল টু √3 আসছে। এখন দেখো লেফট হ্যান্ড সাইড এত পাইছি, রাইট হ্যান্ড সাইড এত পাইছি, সুতরাং কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেছে না? ওকে, তারপরে কোশ্চেনটা এখানে জাস্ট আমরা মান বসাইছি, আর আহামরি কোনো কিছু করি নাই, ঠিক আছে। এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ এত বি এত। আচ্ছা, 2 cos a প্লাস বি ইকুয়াল 1, এটা একটা লিখতে পারি এইখান থেকে। আরেকটা লিখতে পারি হচ্ছে 2 sin a মাইনাস বি ইকুয়াল টু কত 1, যেহেতু ইকুয়াল চিহ্ন আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি কি cos a প্লাস বি ইকুয়াল টু কত হাফ, আর এখান থেকে লিখতে পারি sin a প্লাস a মাইনাস বি ইকুয়াল টু কত হাফ। আচ্ছা, তাহলে a প্লাস বি এর মান কত হবে বলতো, cos ইনভার্স অফ হাফ। a মাইনাস বি এর মান কত হবে বলতো, sin ইনভার্স অফ হাফ। a প্লাস বি আর a মাইনাস বি, এবং বলছে এটা সূক্ষ্মকোণ। আচ্ছা, এখন কি বলতে পারো, a প্লাস বি এর মান কত হইতে পারে বলো, a প্লাস বি এর মান, a প্লাস বি এর মান হচ্ছে cos ইনভার্স অফ হাফ। cos ইনভার্স মানে cos এর কত মান হাফ হয় বলো, 60 ডিগ্রি না, আর a মাইনাস বি হাফ 30 ডিগ্রি। সো এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। 1 যোগ 2, তাহলে কি আসতেছে 2a সমান 90 ডিগ্রি আসতেছে। সুতরাং a সমান কি 45 ডিগ্রি। আবার কি করতে পারি, 1 বিয়োগ 2, তাহলে 2b সমান কত 30 ডিগ্রি, তাহলে b সমান কত 15 ডিগ্রি। সো এটা কি দেখানো হয়েছে, দেখানো হয়েছে যেহেতু এটা হচ্ছে শোড। ওকে, তারপরে কোশ্চেন দেখো, cos a মাইনাস বি ইকুয়াল টু এটা দেওয়া আছে। আচ্ছা, a আর b এর মান চাইছে, সেম ভাবে, ঠিক সেম ভাবে করে ফেলো 1, তাহলে cos উপরে লিখতে পারো যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে বলে এটা লিখে ফেলবা। তাহলে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স অফ 1, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স অফ 1 মানে কত 0, তাই না? আচ্ছা, এটা একটা গেল। দেন আরেকটা কাজ আছে আমাদের, 2 sin a প্লাস বি ইকুয়াল টু কত √3, তাহলে sin a প্লাস বি ইকুয়াল টু কি √3/2। তাহলে আমরা যেটা বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু কি হবে, sin ইনভার্স অফ √3/2। তাহলে আলটিমেটলি যেটা আসতেছে এটা কত 60 ডিগ্রি, কোনটা a প্লাস বি, a প্লাস বি মানে হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে কি পাইতেছি বলতো, 1 আর 2 যোগ করলে 2a ইকুয়াল টু 60 ডিগ্রি পাইতেছি। সুতরাং a ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এখন a ইকুয়াল টু 30 ডিগ্রি হলে b ইকুয়াল টু 30 ডিগ্রি হবে, কারণ দুইটার বিয়োগফল 0। সো a আর b এর মান কত, a আর b এর মান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে।
আমাদের কাছে চাওয়া হয়েছে এগুলোর আনসার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কজে মাইনাস সাইনে, ঠিক আছে, সমাধান করতে বলছে, মানে সমাধান মানে কি, এ এর ভ্যালু বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখন আমরা কি করব, দেওয়া আছে দিয়ে শুরু করব, বিসমিল্লাহ বলে শুরু করি, ঠিক আছে। দেওয়া আছে কজে মাইনাস কি সাইনে ডিভাইড বাই কি কজে প্লাস সাইনে, এটা গেল। এখন কি করতে পারি এখানে, এটা হচ্ছে দেওয়া ছিল, দুইটা পোর্শন নিয়ে আমরা একসাথে কাজ করি, মনে করো √3 - 1 √3 + 1। এখন যোজন বিয়োজন করে দিই, যোজন বিয়োজন, উপরে আগে যোজন করলাম, তারপর হচ্ছে বিয়োজন করতেছি। যোজন বিয়োজনের সিস্টেমটা কি আমাকে বলো তো। যোজন বিয়োজনের সিস্টেমটা হচ্ছে যে উপরে তো লব ছিল তাই না, উপরে লব নিচে হর, তাহলে লবের সাথে একবার যোগ করব হরটা, আর একবার লব থেকে বিয়োগ করব নিচে, তাহলে √3 - 1 প্লাস √3 + 1 একটা, √3 - 1 মাইনাস √3 - 1 একটা। তো আলটিমেটলি উপরে আসতেছে হচ্ছে 2 কজে আসতেছে, ঠিক আছে, সাইনে সাইনে কাটা যাচ্ছে মাইনাসের, আর কজে মাইনাসের কজে, তাহলে থাকতেছে নিচে -2 সাইনে। ওকে ফাইন। আর এখানে থাকতেছে -1 +1 কাটা, এটা কাটা, তাহলে থাকতেছে 2√3 -2। তাহলে আলটিমেটলি যেটা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কজে বাই সাইনে ইকুয়াল টু কত, √3। এখন কজে বাই সাইনে মানে কি বলতো, কটে না, কটে সমান √3, সুতরাং tan এ সমান কি হবে, tan এ সমান 1/√3। তাহলে এর মান কত হবে বলতো, tan ইনভার্স অফ 1/√3 না, 1/√3 মানে কত 30° না, সুতরাং আমাদের আনসার হবে এটা। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, 30°। ওকে, তারপরে কোশ্চেনটা দেখি আমরা। তোমরা আছে না মানগুলো আছে না বসা বসে চেকও করতে পারো, ক্যালকুলেটরে বসাবা cos 30° মাইনাস সাইন 30°, জাস্ট নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আর কি, যে হয়েছে কি না ম্যাথটা। তারপর কোশ্চেনটা দেখি, দেওয়া আছে এ ও বি সূক্ষ্মকোণ cot a প্লাস বি ইকুয়াল টু কত, cot a মাইনাস বি ইকুয়াল টু √3, এ ও বি এর মান নির্ণয় করো। cot a প্লাস বি, a প্লাস বি এর মান 1, তারপর হচ্ছে দেওয়া আছে, আচ্ছা এ ও বি এর মান নির্ণয় করতে বলছে। cot a প্লাস বি ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে tan a প্লাস বি কত হবে বলো তো, 1 ই তো হবে। আর a প্লাস বি সমান কত হবে বলো, tan ইনভার্স অফ 1 মানে কত 45°, একটা হচ্ছে 45°, ঠিক আছে। এবার আরেকটা আমরা বের করি, দেওয়া আছে কি cot a মাইনাস বি ইকুয়াল টু কত, √3, তাহলে tan a মাইনাস বি মানে কত হবে 1/√3, মানে উল্টে যাবে, সুতরাং a মাইনাস বি হবে কি tan ইনভার্স অফ 1/√3, মানে হচ্ছে কত 30°। তাইলে এখন বলতে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। সুতরাং a প্লাস দুইটা যদি যোগ করি আমি কত পাবো বলো তো, 1 + 2 সমান কত হবে বলো, 2a সমান হবে 30 প্লাস কত 45°, 75। তাহলে a সমান হবে কত 75/2, মানে হচ্ছে 37.5°, 37.5°। তাহলে বি এর মান কত হবে, একের যে কোনো একটা জায়গায় বসায় দাও, তাহলে 45° মাইনাস 37.5° ইকুয়াল টু কত আসে, 7.5° আসে, ঠিক আছে। খুব ইজি ম্যাথ ছিল, তেমন কোনো কাহিনী নাই, জাস্ট নর্মাল। তাহলে এর মান হচ্ছে কত 37.5°, বি এর মান হচ্ছে 7.5°। সো এটাই আমাদের আনসার, ঠিক আছে।
তারপরের কোশ্চেন দেখি, cos 3a ইকুয়াল টু 4 cos কিউব এ মাইনাস 3 cos a। বললাম না এটাও তুমি ইন্টারমিডিয়েটে ডিরেক্ট ফর্মুলা হিসেবে মুখস্থ করবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখন তোমাদের প্রুফ করতে বলে আর কি। তুমি লিখবা কি লেফট হ্যান্ড সাইড সমান cos 3a, cos 3 হলে cos 3 ইন্টু কত 30 ডিগ্রি, তাহলে cos কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত 0 না, cos 90 ডিগ্রি 0। সো তারপরের কোশ্চেনটা দেখো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে 4 cos কিউব এ মাইনাস 3 cos a। ওকে, এখন কি করতে পারো 4 ইন্টু cos 30 ডিগ্রি বসাইলে এখানে, এটা কিউব মাইনাস কত 3 ইন্টু cos 30 ডিগ্রি। আচ্ছা cos 30 ডিগ্রি মান কত বলো তো, √3/2, এটা হোল কিউব মাইনাস 3 ইন্টু √3/2। এখন কি করা যায় বলো, এখান থেকে কি করা যায়, এখানে এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে গিয়ে উপরে 4 থাকলো, এটা হচ্ছে 3√3 আসলো, আর নিচে আসবে কত 8 মাইনাস 3√3 ডিভাইড বাই কত 2। এইটাকে কাটলে থাকে কি 3√3/2 মাইনাস 3√3 বাই কত 2 ইকুয়াল টু 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে না, হয়েছে, কিন্তু এটা কি শোড হবে যেহেতু দেখাইতে বলছে, সো আমরা শোড বলতে পারি, ঠিক আছে? তারপর কোশ্চেন দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত 1। ওকে ফাইন, এবার বলছে আমার থিটার মান বের করতে, মানে সমাধান। দেওয়া আছে থিটার মান ইয়ে থেকে 0 ডিগ্রি থেকে বড় হইতে পারে, আবার 90 ডিগ্রি থেকেও ছোট বা সমান হইতে পারে। 0 ডিগ্রি ছোট বা সমান, 90 ডিগ্রি থেকে ছোট বা সমান হইতে পারে। এখানে তুমি কি করতে পারো আসলে, এখানে আমরা দেখো তো এটাকে আমি যদি উভয়পক্ষ স্কোয়ার করে দিই, দেওয়া আছে দিয়ে লিখলাম, দেন হচ্ছে স্কোয়ার করে দিলাম, তাহলে কি আসে সাইন থিটা প্লাস কস থিটা, এটা হোল স্কোয়ার ইকুয়াল টু কি 1 স্কোয়ার, তাহলে আলটিমেটলি আসে সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কি আসে 1। তাহলে এখানে আসে কি 1 প্লাস কি 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। তাহলে আলটিমেটলি 2 সাইন থিটা কস থিটা মানে কি 0। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি 0 বলতে পারি না এখান থেকে, মানে হয় সাইন থিটা ইকুয়াল টু 0 নয়তো কস থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0, আর একটা হবে কি কস থিটা ইকুয়াল টু 0। এখন সাইন থিটা যদি 0 হয় তাহলে থিটা সমান কত হবে 0 ডিগ্রি, আর কস থিটা সমান 0 হলে থিটা সমান 90 ডিগ্রি হবে। সুতরাং থিটার কয়টা ভ্যালু, থিটার ভ্যালু হচ্ছে দুইটা, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি, আনসার এটা। ওকে, সবাই বুঝতে পারছো? জাস্ট আমি স্কোয়ার করছি উভয় পক্ষে তারপর হচ্ছে এই যে অংশটা আছে না, এই যে এই অংশটা মানে কি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই জিনিসটা জাস্ট বসায় দিছি এখানে, আর কোনোই কাজ হয় না এখানে, জাস্ট বসায় দিছি। তারপরে কোশ্চেন সমাধান করতে বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আছে না, তোমার চিন্তা করা লাগবে যে দেখো এটার উপরে 2 আছে, এটার উপরে 2 আছে, কিন্তু এটার উপরে 1 আছে, একওয়ালা রাশি কোনটা, ঠিক আছে? একওয়ালা রাশি হচ্ছে cos থিটা, তাহলে তোমার সবগুলাকে বাই ডিফল্ট cos থিটাতে কনভার্ট করা লাগবে, ঠিক আছে? এইটা না করলে তুমি ম্যাথটা করতে পারবা না, যদি তুমি সাইনে ভাঙাও তাহলে করতে পারবা না। যেমন দেখাই, তুমি এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাতে ভাঙাইতে পারো, আবার এটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটাতে ভাঙাইতে পারো, বাট আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটাতে সাইন স্কোয়ার থিটাটাকে ভাঙাবো, কারণ কি এখানে কস থিটা আছে। এখানে যদি সাইন থিটা বা অন্য কোনো কিছু থাকতো তাহলে আমি কস স্কোয়ার থিটাটাকে ভাঙাইতাম, ঠিক আছে? তো এখন ভাঙাই, চলো দিলাম, কস স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটা থাকলো মাইনাস, তাহলে 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 2 মাইনাস 5 কস থিটা। ওকে, তাহলে এখন বলা যায় cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 2 মাইনাস 5 cos থিটা। ওকে, তো এখন বলতে পারি কি 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0। এখন cos থিটা এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না? দ্বিঘাত সমীকরণের কিভাবে ইয়ে করে, এটা তুমি মিডল টার্মও করতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো কিছু করা যায়। যেমন এটাকে লেখা যায় কি 2 cos স্কয়ার থিটা প্লাস
6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 লেখা যায়। তারপর কি করবা, 2 cos থিটা কমন নিবা, 2 cos থিটা প্লাস কত 3, আর মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে 2 cos থিটা প্লাস 3 কমন নিলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। সো আলটিমেটলি যেটা পাইতেছি 2 cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, সুতরাং cos থিটা ইকুয়াল টু কত হবে মাইনাস 3/2। আবার 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে cos থিটা ইকুয়াল টু কত হাফ। আচ্ছা, cos থিটা ইকুয়াল টু যদি মাইনাস 3/2 হয়, এটা কি পসিবল? এই মানটা কি পসিবল? এই মানটা পসিবল না, কারণ কি cos থিটা এর রেঞ্জ, ঠিক আছে, মানে সীমা যেটা, এটা কত -1 থেকে বড় অথবা সমান হবে cos থিটা, আর +1 থেকে ছোট, এটা হচ্ছে এর লিমিট বা রেঞ্জ বলতে পারো। এর বেশি বা কম হইতে পারে না, এটা কিন্তু -1.5, সো এটা হইতে পারে না। তাহলে আমার আনসার হচ্ছে এটা। তাহলে থিটা কত হবে বলো তো, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি যদি হাফ হয় তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো সবাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর কোশ্চেনটা আমরা দেখি কি আছে। আচ্ছা, দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা, একটা দেওয়া আছে। আমরা দেখো এখানেও কজের উপরে 1 আছে, পাওয়ারটা আর কি cos থিটার উপরে 1, সো আমরা সবগুলোকে cos থিটাতে কনভার্ট করে ফেলবো। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস কত 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0। আচ্ছা, তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে লেখা যায় হচ্ছে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে আবার লেখা যায় তোমার 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কত 0। জাস্ট এটা কি করছি, আমি মাইনাস দিয়ে গুণ করে ফেলছি। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, জাস্ট আমি এমনি ভাঙাইতে পারি। তো এখন কি করব, 2 cos থিটা কমন নিব। তাহলে 2 cos থিটা কমন নিলে থাকতেছে কত cos থিটা মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এগুলো হয়েছে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে cos থিটা মাইনাস 1টা কমন নিছি, তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমাকে বলো কি করবো এখানে। সুতরাং cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু কত 1, আর এখানে কি বলা যায় বলো তো, cos থিটা ইকুয়াল টু কত হাফ। তাহলে এখানে থিটার মান কত আসতেছে বলো তো, থিটার মান আসতেছে 0 ডিগ্রি, আর এখানে থিটার মান আসতেছে কত 60 ডিগ্রি। আচ্ছা, আমাকে বলো থিটা এখানে কি বলছে, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কত, 0 ডিগ্রি থেকে বড় হবে থিটা, 90 ডিগ্রি থেকে ছোট হবে, এই রেঞ্জে। এই রেঞ্জে কোনটা আছে, এই রেঞ্জে আছে হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। সুতরাং আনসার হবে আমার এইটা, এইটা হবে আনসার, ঠিক আছে। ওকে, তারপরের কোশ্চেন দেখি আমরা। তারপরে কোশ্চেন আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 দেওয়া আছে। এখন কি করা যায় বলো তো। tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা লেখা যায় মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে তোমার tan থিটাটা কমন নিলে tan থিটা মাইনাস 1, আর এখান থেকে মাইনাস রুট 3টা কমন নিলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে tan থিটা মাইনাস 1 কমন নিলাম, তাহলে tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু কত 0। সুতরাং tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 একবার হয়, আর একটা হয় কি tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স অফ 1,
আর এটা হবে থিটা ইকুয়াল টু কত, এই পাশে নিয়ে tan ইনভার্স অফ √3, তাহলে 45 ডিগ্রি একটা, আর এটা কত 60 ডিগ্রি। সো আমার আনসার যেটা আসতেছে ওইটা কত কত, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা পরের কোশ্চেনটা যাই, দেখি। মান নির্ণয় করো বলছে, এটার মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে কি করা যায় বলো, কট 60 ডিগ্রির মান কত? এই কট 60 ডিগ্রির মান কত আমাকে বলো তো। কট 60 ডিগ্রি মানে tan 30 ডিগ্রি, তাহলে 1/√3, ক্যালকুলেটর বসাতে পারো এইটা, প্লাস 1/4 ইন্টু কত, কোসিক স্কোয়ার 30 ডিগ্রি, এর মানে হচ্ছে 2 স্কোয়ার, প্লাস 5 ইন্টু কত সাইন 45 মানে হচ্ছে 1/√2 হোল স্কোয়ার, মাইনাস 4 ইন্টু কত কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে হাফ স্কোয়ার। ওকে, এইটা ক্যালকুলেশন করলে তুমি কত পাইতেছো, এখান থেকে 1 পাইতেছো, এখান থেকে 1 পাইতেছো, দেন এখানে 5/2 পাচ্ছ, আর এখানে 4/4 মানে হচ্ছে 1, ঠিক আছে, 1 পাইতেছো। তাহলে আলটিমেটলি তোমার আসতেছে কত, 7/2, ঠিক আছে। তো মান নির্ণয় করলে 7/2 আসে। তুমি এটা কিন্তু ক্যালকুলেটরও করতে পারো ডিরেক্ট, সো কোনো প্রবলেম নাই গেস। তারপর দেখি এবিসি এ কোন বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 5, বিসি ইকুয়াল টু দেওয়া আছে, কাহিনী বলা হয়েছে। আমরা একটু ড্র করি। আচ্ছা এটা ড্র করতেছি, বি এর মান হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এ আছে এটা, আর এটা হচ্ছে সি। এ বি ইকুয়াল টু 5, বিসি ইকুয়াল টু কত 12, তাহলে এসি ইকুয়াল টু কত 13। ওকে, এসি এর দৈর্ঘ্য 13 কিভাবে আসছে, এসি ইকুয়াল টু কি √এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু কত √13 স্কোয়ার ইকুয়াল টু শুধুমাত্র 13, ঠিক আছে। তাহলে এসির দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা 13। 13 কি হবে, সেন্টিমিটার হবে না, যেহেতু বাকিগুলো সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার হবে। তো 1 নাম্বারটা আনসার পেয়ে গেছি। 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বার বলছে হচ্ছে এটা যে কোন সি ইকুয়াল টু যদি থিটা হয়, সাইন থিটা প্লাস কস থিটার মান কত। আচ্ছা সাইন থিটা মানে কি হবে বলো তো, লম্ব বাই অতিভুজ, না লম্ব 5 অতিভুজ 3, আর কস থিটা কত হবে, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, এই থিটার সাপেক্ষে ভূমি কত 12, আর 13 হচ্ছে কি অতিভুজ। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা কত হবে বলো তো, 5/13 প্লাস 12/13 কত হবে বলো, 17/13, ঠিক আছে। সো আমার আনসার এটা, এটা হচ্ছে কি খর আনসার। তারপর কোশ্চেন, উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কোয়ার এ প্লাস cosec স্কোয়ার এ ইকুয়াল টু sec স্কোয়ার এ ডট cosec স্কোয়ার এ। এখন কি করবো এখানে বলো তো, sec স্কোয়ার এ প্লাস cosec স্কোয়ার এ আমার বের করা লাগবে। ঠিক সেম ভাবে আমরা ইয়েটা আঁকাই নিই আগে, এইদিকে ত্রিভুজটা আগে আঁকাই। ত্রিভুজে ভি হচ্ছে এটা, আমরা কত নম্বর আনসার করতেছি, আমরা আনসার করতেছি হচ্ছে ঘ, ঠিক আছে। এটা হচ্ছে কোন ভি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 90 ডিগ্রি তো জানি, এসি এর মান 13, বিসি হচ্ছে 12, আর এটা হচ্ছে তো 5। এখন আমার কাছে বের করতে বলছে হচ্ছে sec স্কোয়ারে প্লাস cosec স্কোয়ারে, উদ্দীপকের আলোকে কি বলছে, sec স্কোয়ারে প্লাস cosec স্কোয়ারে, sec স্কোয়ারে প্লাস cosec স্কোয়ারে ইকুয়াল টু কি sec স্কোয়ার এ ইন্টু কি cos স্কোয়ার। এটা আসলে আমরা ফর্মুলা দিয়ে বাঙাইতে পারি, বাট ফর্মুলা দিয়ে বাঙানো যাবে না, এখানে আমরা উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে হলে আমাদের লেফট হ্যান্ড সাইড বের করা লাগবে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কোয়ারে প্লাস cosec স্কোয়ারে, ঠিক আছে। sec স্কোয়ারে, sec মানে কি বলতো, sec মানে কি, sec মানে হচ্ছে অতিভুজ বাই কি ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি স্কোয়ার, আর cosec মানে হচ্ছে বলো অতিভুজ বাই কত লম্ব, মানে 12 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আসতেছে কত আমার নিচে 13 স্কোয়ার, আর সরি
তো তুমি আসলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলো এই জিনিসটা, কত আসে দেখো। ওয়ান সিক্স নাইন ডিভাইড বাই 144 আসে। আর এদিকে আসে কত, 169 ডিভাইড বাই, সরি, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25 আসে, আর এটা হচ্ছে 144 আসে। না, এটাকে তুমি লসাগু করলে কত আসে তোমার দেখা লাগবে, একটু বাংলা হিসাব করো, কাহিনী শেষ। এটাকে করলে আসে 3600, আর 144 ইন্টু 169 কত আসে, 24336 প্লাস 169, 169 ইন্টু কত, 254225, মানে বাংলা হিসাব করতেছি আর কি লসাগু করে। তো তুমি বাকিগুলা করতে পারো এইভাবে। আসছে কত, 28561 বাই 3600। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড পাইছি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা আমি ছোট করে রাখি এদিকে, এদিকে মিনিমাইজ করে ফেলি এটাকে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা করে ফেলি, চলো। রাইট হ্যান্ড সাইড কত, সেকে সেকে স্কোয়ারে ইন্টু, মানে 13/5 স্কোয়ার ইন্টু কত হবে, 13/12 স্কোয়ার। এর মানে হচ্ছে নিচে 25 থাকবে, উপরে 169 থাকবে, ইন্টু কত, 169 বাই কত, 144। তাহলে আলটিমেটলি উপরে আসতেছে 169 হোল স্কোয়ার, মানে হচ্ছে 28561 আসতেছে উপরে, আর নিচে 144 ইন্টু 25, নিচে 3600 আসতেছে, বুঝছো। জাস্ট এখানে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগছে আমাদের, বাংলা গুণ 3600। সুতরাং আমরা বলতে পারি কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। উদ্দীপকের আলোকে কি দেখানো হয়েছে না, তা আমাদের কি বলছে, দেখাইতে বলছে, সো শোড বলতে পারে। এখানে যদি উদ্দীপকের আলোকে না বলতো তাহলে আমরা কি করতাম, এটাকে আমরা ফর্মুলা দিয়ে বাঙাইতে পারতাম, বাট এখানে উদ্দীপকের আলোকে যেহেতু বলছে আমাদের মান বসাতে হবে, ঠিক আছে। সো এটা মেবি ইয়ের নিচে চলে গেছে, ওয়েট, এটাকে আমরা একটু বাইরে আনি, ঠিক আছে, এইখানে পারফেক্ট, ওকে। জাস্ট মান বসে কাজ করছি। তারপর দেখো কি আছে, প্রদত্ত চিত্রের আলোকে বের করতে বলছে এসি এর পরিমাণ। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এসি এই জিনিসটার মানে কি বলো। এটা আমার 2 পেজ লাগবে, সো এটা আমি কপি করে নিই পরের পেজে। আচ্ছা, এখন দেখো এখানে এসি এর মান চাইছে আমার কাছে, এসি, এবি এর মান কত, 1, তাহলে এসি মানে কত বলো, এসি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারি না। তাহলে এসি মানে কত, রুট ওভার এবি স্কোয়ার প্লাস এসি বিসি স্কোয়ার। তাহলে এবি মানে কত, 1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, মানে হচ্ছে 2 আসতেছে। এসি এর মান কত, 2। একক দেওয়া না যেহেতু একক বলা লাগবে না আমাদের। 10A আর 10C এর মান চাইছে, 10A, ঠিক আছে। খাও নাম্বার 10A, 10A মানে কোনটা, এই কোনটা না, এই কোনটা যদি হয় 10A, এটার মান কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব কত, √3, ভূমি হচ্ছে 1। আবার 10C, 10C কোনটা, এই কোনটা না, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে কত, √3, 1/√3।
এখন বলো, টেন এ প্লাস টেন সি ইকুয়াল টু কত হবে? √3 প্লাস 1/√3, মানে কত বলো? 3 প্লাস 1 ডিভাইড বাই √3 ইকুয়াল টু কত? 4/√3। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, ঠিক আছে। তারপরে যেটা আছে এক্স ও ওয়াই এর মান চাইছে আমাদের কাছে। এক্স ও ওয়াই এর মান কিভাবে করি বলো তো? একটু আগে দেখো, গ নম্বর কোশ্চেনটা কিভাবে করব? টেন এক্স প্লাস ওয়াই মানে টেন এ মানে হচ্ছে কত? √3 বাই শুধু √3, আর এদিকে হচ্ছে টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি? 1/√3। তাহলে এখান থেকে বলতে পারি কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 60 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই কত? 30 ডিগ্রি। টেন ইনভার্স অফ 1/√3। এক দুই এক দুই যোগ করলে কি পাবো বলো? 2x ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত আসে? 45 ডিগ্রি। সুতরাং y ইকুয়াল টু কত আসবে? 15 ডিগ্রি। জাস্ট ক্যালকুলেশন আর কি, তোমরা হিসাব করে করে ফেলতে পারবা, আমি খুব একটা দেখাইতেছি না। সো এটা হচ্ছে 45 ডিগ্রি, আর একটা হচ্ছে 15 ডিগ্রি। তারপরে কোশ্চেন সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ, ট্যান থিটা ইকুয়াল টু আর হলে আর ইকুয়াল টু দেওয়া আছে। আচ্ছা, ক নাম্বার কোশ্চেন। আচ্ছা, এটা আমার ডাবল লাগতে পারে, দ্যাটস ওয়াই আমি এটাকে কপি করে নিই। ওকে, ক নাম্বার কোশ্চেন কি করতে পারি? আর আর মানে কত বলো তো? আর মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? ইনভার্স 1। এটা মানে কি? √1/3। এটা মানে কি আবার 1/√3, তাই না? তাহলে সুতরাং থিটার মান কত? ট্যান ইনভার্স অফ 1/√3। ট্যান ইনভার্স অফ 1/√3 মান কত? 30 ডিগ্রি। সুতরাং এটা হচ্ছে আমাদের আনসার। আনসার কত? 30 ডিগ্রি। ওকে, খ নাম্বার কোশ্চেন বলা হয়েছে পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে পি কত? পি প্লাস কিউ ইকুয়াল টু √2 মানে হচ্ছে পি হচ্ছে সাইন থিটা, কিউ হচ্ছে কি? কস থিটা। কস থিটা ইকুয়াল টু কি? √2। বলা হয়েছে এগুলো যদি √2 হয়, প্রমাণ করে যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কিভাবে প্রুফ করব বলো আমাকে? এখান থেকে থিটার মানটা আমার বের করা লাগবে। থিটার মান যে বের করব এটা 45 ডিগ্রি। কিভাবে কি করব? কিভাবে কি করা যায় আমাকে বলো? বলো বলো, কি করা যায় এখান থেকে? এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা সাইন থিটাটাকে এই পাশে রাখলাম, √2 মাইনাস কস থিটা লিখতে পারি না? এবার উভয়পক্ষ স্কোয়ার করে দিলাম মনে করো। এবার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কি লেখা যায়? কস স্কোয়ার থিটা লেখা যায়। আচ্ছা, ও সাইন স্কোয়ার থিটা কি লেখা যায়? 1 - কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কি? কস স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি সবগুলোকে এক পাশে নিয়ে আসলে কি থাকে আমাদের? 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা পাওয়া যাইতেছে এক পাশে। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস √2 কস থিটা মাইনাস √2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কমন নিলে আসে কি? আচ্ছা, বাকি পোর্শনটা আমি পরের পেজে করাইতেছি, এটা মেবি দেখা যাইতেছে না। একটু কপি করে নিই এখান থেকে। ঠিক আছে, এই পার্টটা আমি জাস্ট পরের পেজে করাইতেছি, ক্ষয়ের পরের পার্ট। দেখো, ক্ষয়ের পরের পার্ট হচ্ছে এটা, যে 2 কস স্কোয়ার থিটা মাইনাস √2 কস থিটা মাইনাস √2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি 2 কস থিটা সরি √2 কস থিটাটাকে কমন নিয়ে নিই। √2 কস থিটা কমন নিলাম, তাহলে থাকলো কি?
√2 cos থিটা মাইনাস 1 থাকলো, এদিকে মাইনাস 1 কমন নিলে √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে √2 cos থিটা মাইনাস 1 √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো আলটিমেটলি আমার √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0 আসতেছে। তাহলে cos থিটা ইকুয়াল টু কত আসতেছে 1/√2। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। কারণ 45 ডিগ্রি কার মান cos ইনভার্স অফ 1/√2 এর মান হচ্ছে 45 ডিগ্রি। দ্যাটস ওয়াই আমার আনসার কোনটা বলো? আমার আনসার হচ্ছে এটা। প্রুভড। ওকে, তারপর কোশ্চেনটা তারপর যেটা আছে এটা আমি একটু কপি করে নিই। গ নাম্বার কোশ্চেনটা দেখি। গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 7b² 3q² ইকুয়াল টু কত 4। তো 7b² মানে কি 7 sin² থিটা প্লাস 3q মানে কত cos² থিটা ইকুয়াল টু 4। এখন আমরা কি করতে পারি, এখানে tan থিটা ইকুয়াল টু 1/√3 না, এটা আমার দেখাইতে বলছে। তো আমরা এখান থেকে বের করতে পারি হচ্ছে সবগুলাকে যে কোনো একটাতে কনভার্ট করে নিতে পারি। বা মনে করে এটাকে কি লেখা যায় 4 sin² থিটা প্লাস কি 3 sin² থিটা লেখা যায় প্লাস 3 cos² থিটা ইকুয়াল টু কত 4 লেখা যায়। এখান থেকে এখান থেকে এবার 4 sin² থিটা লিখলাম প্লাস কত 3 কমন নিলে sin² থিটা প্লাস কি cos² থিটা ইকুয়াল টু কত 4। এবার এই অংশটা মানে কি 1 না, তাহলে এটাকে কি লেখা যায় 4 sin² থিটা ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস কত 3 ইকুয়াল টু কত 1। সুতরাং কি বলতে পারি বলতো sin² থিটা ইকুয়াল টু 1/4 sin থিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1/হাফ, প্লাস মাইনাস হাফ হবে। এখন এখান থেকে শুধুমাত্র আমি প্লাসেরটা চিন্তা করে পাই, মনে করো আমি শুধুমাত্র পজিটিভ অংশটা নিয়ে দেখলাম, প্লাস মাইনাস হাফ না নিয়ে শুধু পজিটিভটা নেই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হাফ। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে বলো সাইন ইনভার্স অফ হাফ মানে হচ্ছে কত বলো 30 ডিগ্রি। এখন থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে tan থিটা মানে কত tan 30 ডিগ্রি ইকুয়াল টু কত 1/√3। এটা শর্ট হয়ে গেছে না, দেখানো হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এখানে নর্মাল ক্যালকুলেশন করছি, বাঙাইছি, বাঙানোর পরে সাইন থিটার মান বের করছি, এখানে থিটা বের করছি, থিটা কত আসছে ওইটা পারছি, দেন হচ্ছে ট্যান থিটার মানটা বের করে ফেলছি, দেখি যে মিলে গেছে। আচ্ছা, তারপর আমাদের লাস্ট কয়টা দুইটা কোশ্চেন আছে। এই দুইটা কোশ্চেন আসলে আমাদের নর্মালি গতানুগতিক যে কোশ্চেনগুলো ওইখানে আসে না খুব একটা, মানে আমাদের বোর্ডে আসে না এই ধরনের কোশ্চেন। এগুলো আসলে আমাদের সিলেবাস বা ইন্টারমিডিয়েটের জিনিসপাতি দিয়ে খুব ইজিলি করা যায়। যেমন এবিসি একটা সমকোণী ত্রিভুজ, দেখি আগে কি বলছে। এখানে বলা হয়েছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ফাইন। কোণ বি হচ্ছে সমকোণ, মানে বি হচ্ছে এটা, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা। এ বি এটা যদি অফলাইন হইতো আমি এটা পড়াইলাম না, ঠিক আছে, এখন অনলাইন যেহেতু পড়ানো লাগতেছে আর কি। এ বি ইকুয়াল টু বিসি এটা বলছে, প্রমাণ কর যে বিসি কস সি মাইনাস এসি কস বি। ঠিক আছে, বিসি কস সি। আচ্ছা, এই জিনিসগুলো তুমি কিভাবে করতে পারো, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, এখানে লেফট হ্যান্ড সাইড সমান কি লিখতে পারো বিসি কস সি মাইনাস এসি কস বি ডিভাইড বাই কত বিসি কস বি মাইনাস কি এসি কস এ প্লাস কি কস সি। এখান থেকে কস সি মানে কি বলো তো, এটা না, কস সি মানে কি লেখা যায় ভূমি, ভূমি কত বিসি বাই এসি কস সি। আর কস বি মানে কত বলো, কস বি মানে হচ্ছে 0। কস বি 0 থেকে পাইছি বলো তো, কারণ বি হচ্ছে 90 ডিগ্রি, তাই না, তাহলে কস বি 0। আর কস এ কত হবে তাইলে, কজ এ মানে হচ্ছে
এবি বাই কত এসি। এখন আমার কাজ কি cos c, বিসি ইন্টু কি cos c হচ্ছে বিসি বাই কত এসি। আচ্ছা, এটা জিরো চলে আসবে যেহেতু cos b জিরো, এটাও জিরো চলে আসবে, এটা এসি ইন্টু কি হবে cos a, এবি বাই এসি প্লাস cos c এর মান কত বলো তো বিসি বাই এসি। এখন এখান থেকে আসতেছে কি শুধুমাত্র বিসি স্কোয়ার বাই কি এবি ইন্টু এসি। এটা কিসের আসে মাইনাসের আসে প্লাস বিসি বাই এসি। এখন একটা আমাকে কথা বলো যে এখানে কি লেখা যায় এবি ইন্টু কি এসি লেখা যায় না? আর তাহলে মাইনাস বিসি স্কোয়ার লেখা যায়, আর এসি যদি চলে যায় তাহলে এবি ইন্টু বিসি। এই জিনিসটাকে আমার সামাও কি করা লাগবে জিরো করা লাগবে। এটাকে জিরো করব কিভাবে বলো তো, এটাকে জিরো করব কিভাবে বলো আমাকে। এবি আর বিসি কি সমান বলছে না? এবি ইকুয়াল টু কি বিসি কই বলছে দেখো তো, এই জায়গায় বলছে না? তাহলে এই যে এবি ইন্টু বিসি এটাকে কি লেখা যায়, এবিটাকে বিসি বানাই দাও যায় না? তাহলে মাইনাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার থাকলো, নিচে কি থাকলো এবি ইন্টু কি এসি। তাহলে এটা সমান কি জিরো না? সো আলটিমেটলি আমার আনসার কি জিরো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আর এইচ এস। ওকে, ঠিক আছে। তারপর কোশ্চেনটা দেখি। আচ্ছা দেখো আমাদেরকে পরে কি কি কোশ্চেন দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে একটা ত্রিভুজের কোণ বি, এই যে বিটা আছে না এটা হচ্ছে একটা সমকোণ 90 ডিগ্রি, আর এ বি সি, ঠিক আছে। বলছে কট এ প্লাস কট বি ইকুয়াল টু কি 2 কট সি, এটা দেওয়া আছে। প্রুফ করতে বলছে অন্য কিছু। আচ্ছা কট এ মানে কি বলো তো? কট এ যদি চিন্তা করি, কট এ মানে হচ্ছে ভূমি হচ্ছে এ বি বাই বিসি প্লাস জিরো ইকুয়াল টু কি 2 ইন্টু কি হবে কট সি হচ্ছে আবার বিসি বাই কত এ বি। সুতরাং বলতে পারি কি এ বি স্কোয়ার ইকুয়াল টু কি 2bc স্কোয়ার। এই জিনিসটা এখান থেকে আসে তো, তাই না? তো এখন আমাদের বলো লেফট হ্যান্ড সাইড, প্রদত্ত রাশির লেফট হ্যান্ড সাইড কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে কি পিথাগোরাসের ফর্মুলা কি বলে, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায় প্লাস কি বিসি স্কোয়ার। তাহলে এখন এ বি স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার লেখা যায়। 2bc স্কোয়ার মানে কি আবার এ বি স্কোয়ার না, এখান থেকে এখানে কি আছে এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু কি 2ab স্কোয়ার ইকুয়াল টু কি আর এইচ এস। এটা কি শুট বা প্রুভড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তারপর হ্যাঁ তারপর আর নাই, আমাদের এগুলোই ছিল 9.2 এর সলিউশন পার্ট। তো এই পর্যন্তই। আমরা অলরেডি আরেকটা চ্যাপ্টার শেষ করে ফেলছি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 9, দুইটা চ্যাপ্টার আমাদের শেষ। এই ভিডিওগুলো আমি সিরিয়ালে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা সবাই পেয়ে যাবা। আই গেস তোমাদের এগুলো খুবই হেল্পফুল হবে। সো তোমরা যারা আসো মানে যারা দেখতেছো আর কি ভিডিওগুলো, এগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে স্প্রেড করে অবশ্যই। আর আমার বিশ্বাস যে এগুলো যদি তুমি বুঝে বুঝে করে থাকো, এই ম্যাথগুলো আমার সাথে সাথে সলিউশন করে থাকো, তোমার এক্সট্রা কোনো কিছু লাগবে না। তুমি মেইন বই যদি পারো, মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে মেইন বইটা যখন আগে তুমি পারবা, তারপর এখান থেকে যত ধরনের সিকিউ হোক এমসিকিউ হোক সবগুলো রিলেট করে করে সলভ করতে পারবা। সো আগে মেইন বইটা শেষ করো, দেন বাকি সব কিছু কমপ্লিট করো, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো হয়তোবা, নেক্সট হয়তোবা 13 মানে 13 মানে সসীম দ্বারার যে চ্যাপ্টারটা আছে না ওইটার সলিউশন পার্টটা নিয়ে আসতে পারি খুব শীঘ্রই। সো ততদিন পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।